আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা পুরো একটা আনপ্ল্যান্ড ভিডিও। আসলে হঠাৎ করে প্ল্যান করলাম আমার কিছু পছন্দের মানুষদের সাথে একসাথে বসে ইফতার করব। তো আমি এখানে স্মুদি বানিয়ে নিয়েছি। আমি প্রত্যেক রোজাতে এইরকম একটি স্মুদি বানাই। তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে আমি এটা বানাচ্ছি। প্রথমে মিল্ক দিলাম, তারপর হচ্ছে ম্যাঙ্গো পাল্প। এটা আমি টেস্কো থেকে লায়লার যে ম্যাঙ্গো পাল্প সেটা কিনে এনেছি। তারপর হচ্ছে আমি কলা দিয়ে দিলাম। এখানে আমি পুরা একটা পাকা কলা দিয়েছি। তারপর হচ্ছে কিছুটা ক্যাশনাট আমি ধুয়ে তারপরে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিলাম। আর এখানে আমি মিষ্টি দই দিয়ে দিলাম। আর এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি দিবেন। আমি 2 চামচের মতো চিনি দিয়েছি, আর একটু স্ট্রবেরি কেটে দিয়ে দিয়েছি। আর আমার বাসায় ডাবল ক্রিম ছিল, তাই আমি একটু ডাবল ক্রিম দিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন। তারপর সব কিছু একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এটা যে কি মজা খেতে! আমি প্রত্যেকবার আসলে রোজাতে এটা বানাই। আজমি প্রতিবার রোজা এলেই বলে যে এটা বানাতে। তো আজকে মনে হলো যে সবাই আসবে, তো সবার জন্য আমি এটা আবারও বানাই। আর এখন যেহেতু একটু গরম গরম পড়ছে, তো সারাদিন রোজা রেখে এই স্মুদিটা খেলে খুবই ভালো লাগে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। আসলে রোজার মধ্যে তো এক একজন এক এক রকমের শরবত খায়। আমরা আসলে খেজুর অ্যান্ড পানির সাথে এই স্মুদিটা খেতে পছন্দ করি। তো এই তো এখানে আমি প্রত্যেকটা গ্লাসে আলাদা আলাদা করে ভালো করে স্মুদি দিয়ে দিলাম। অ্যান্ড ওদিক দিয়ে আমি সব ভাজা পোড়াগুলো শেষ করছিলাম। তো ইফতারের টাইম হয়ে গেছে, সবার আসারও টাইম হয়ে গেছে। আমি তাড়াতাড়ি টেবিল গুছিয়ে নিয়েছি, যেরকমভাবে পেরেছি সেরকমভাবে আসলে আমি টেবিল গুছিয়ে নিয়েছি। একটা ভাবি তো সারা দিন আমাকে হেল্প করেছে। আসলে আমি একা কখনোই এত কিছু করতে পারতাম না। ভাবি এসে আমাকে সব কিছুই রান্নাতে অনেক হেল্প করেছে, ধরতে গেলে সেই ম্যাক্সিমাম অনেক কিছু রান্না করেছে। তারপরে হচ্ছে আপু আমাদের জন্য জিলাপি নিয়ে এসেছে। এই জিলাপিটা এত মজা, এটা নাকি গ্রিন স্ট্রিট থেকে আনা হয়েছে, কিন্তু খুবই মজা ছিল। আর ভাবি হচ্ছে পেঁপে নিয়ে এসেছে, গালিয়া নিয়ে এসেছে, যেগুলো আমি কালকে ইফতারিতে কেটে তারপর খাবো। কিন্তু আজকে যেহেতু আমার আনা ফ্রুটসগুলো সব কাটা হয়েছে, আজমি কাছ থেকে আসার সময় সব ফ্রুটস নিয়ে এসেছে। তারপর মেন ফুডের জন্য আমি বিরিয়ানি রান্না করেছি, মিট বিরিয়ানি। আর ইলিশ মাছ হচ্ছে ভুনা করেছি, সাথে সালাদ করেছি। অ্যান্ড ডিম সেদ্ধ করে হালকা একটু ভেজে বিরিয়ানির সাথে রেখেছে, সাথে সালাদ ছিল। আর ডেজার্টের জন্য পুডিং বানানো হয়েছে, অ্যান্ড দই পুডিং বানিয়েছে ভাবি। আসলে আমি জানি না কিভাবে পুডিং বানাতে হয়, ভাবি আমাকে আজকে শিখিয়েছে। ভাবি আসলে সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছিল, আর সবাই মিলে অনেক আড্ডা দিচ্ছিলাম, গল্প করছিলাম, এত হাসাহাসি করছিলাম। সবার সাথে একসাথে ইফতারি করার মজাই আলাদা। আমার ইচ্ছাই ছিল যে একসাথে আমরা একদিন ইফতারি করব। আমার শিনের পার্সেল আসছে, কিন্তু আমার খোলার টাইমই হয় নাই। সো এখন আমি আমার শিনের পার্সেল ওপেন করব। নিচে থেকে এই পার্সেলটা কে এনে দিয়েছে জানো? কে? নাবিয়া। ও মাই গড। আমার সাথে যে আমি একটা ওয়েইং মেশিন অর্ডার করেছি। সো এইটা দেখি কেমন। একদম সারাদিন বসে বসে শুনে গ্লাসের কালার এন্ড দুইটা ব্যাটারিও আছে। বাহ নাভিয়া, এটার মধ্যে দুইটা কালার ছিল, গ্রে এন্ড পিঙ্ক। আমি পিঙ্ক কালার, খুবই সুন্দর। তারপরে হয়েছে একটা আমি গলার জন্য একটা চেইন, সাথে লকেট সহ অর্ডার করেছিলাম, এন্ড দুইটা ইয়াররিং। এটা আজমি আমাকে চুজ করে দিয়েছে। ওয়াও, আজমি কালারটা কিন্তু খুবই সুন্দর। কারণ আমি যেহেতু গোল্ডের চেনটা পরে থাকি, সো আমি কাজে গেলে বা আছে না সব সময় সো সব সময় মানে কয়েকদিন পর পর একটু চেঞ্জ করার জন্য লাগে। এটা কিন্তু আজমি পছন্দ। আমি আরেকটা দিয়েছিলাম, আজমি বলেছে যে না এইটা। সো আমি তার পছন্দকেই ভ্যালু দিয়ে এই করলাম। বাট আজমি, ইওর চয়েস ইজ ভেরি নাইস। একদম যেরকম ছবিতে দেখেছি সামনাসামনি একদম সেম। আরো সুন্দর লাগছে বলুন সামনাসামনি, তাই না? ফটো থেকে পাথরটাও খুবই বড়, খুবই নাইস। এটা এখন আমি কয়েকদিন আবার পরবো। এন্ড এটার দাম খুবই চিপ ছিল, লাইক 2 পাউন্ডেরও কম হবে এটা। আমি শিনে এখন এত শপিং করি, যার জন্য ওরা আমাকে অনেক ডিসকাউন্ট দেয় এখন। তো এই যে এটা হচ্ছে আমার ডোরে। আমি রামাদানের জন্য অনেক কিছু অর্ডার করেছি, তো এগুলো এই যে এতদিন পরে আসলো। খুবই সুন্দর। তো এটা হচ্ছে আমার ডোরে, খুবই সুন্দর না? ছবিতে যেরকম একদম সেই রকমই এসেছে। এটা হচ্ছে আমাদের ডোরের বাহিরে। আমরা এই যে এটা নাইসলি করতে হবে, এটা দিয়ে দিয়েছে। হ্যাঁ, সুতাটা দিয়ে বেঁধে তারপর আমি হ্যাং করার জন্য কিছু অর্ডার করেছি, সেগুলো দেখাচ্ছি সেভাবে। এন্ড আজমিকে দিয়ে একটু পরে আমি এগুলো লাগাবো।
তারপর আমার চার্জার একটা কেবল অর্ডার করেছি, কারণ আমি যেটা দিয়ে চার্জ দেই সেটা আসলে এটা ভালো নষ্ট হয়েছে, এটা হয়ে একটু গেছে, নষ্ট এখনো হয়নি, তো নষ্টের পথে, তাই এটা আমি অর্ডার করেছি। হোপফুলি এটা ভালো কানেক্ট হয়ে খুবই আছে। সুন্দর এটা। ও, এটার প্রাইস 2 পাউন্ড, 2 পাউন্ডের নিচে হবে, আমার এক্সাক্ট প্রাইসটা মনে নেই, কিন্তু 2 পাউন্ডের নিচে হবে। আর এটা তো 1 পাউন্ড সামথিং, নষ্ট হয়ে গেলে আবার অর্ডার করা যাবে। সো যেটার জন্য আমি, ও এই যে এগুলো হচ্ছে আমি হ্যাং করার জন্য অর্ডার করেছি, কোনো কিছু ডোরে বা উইন্ডোতে হ্যাং করার জন্য। তো এটা ডোর হ্যাঙ্গারই। হ্যাঁ, তো একসাথে অনেকগুলো ছিল, এই যে এরকম, এই যে এটা হচ্ছে লাইক পিছনে স্টিকের মতো লেগে থাকবে, অ্যান্ড এই যে এইটাতে হ্যাং হয়ে থাকবে। আমি একটু পরে আজমিকে দিয়ে লাগাবো, তখন আমি ভিডিও করে দেখাবো। নাইস, আমি এগুলো অনেকগুলো এসেছে। তো এখন হচ্ছে আর কিছু নেই, লাস্ট ওয়ান, আমি হচ্ছে রামাদানের লাইটস অর্ডার করেছি। এটা হচ্ছে কালারফুল লাইটস, এটা হচ্ছে আমার ব্যালকনির এইখানে আমি লাগাবো, এই যে একদম এখানে একদম চাঁদের মতো মুনও আছে আর স্টারও আছে। এটা জ্বালালে এটা সুন্দর লাগবে, এন্ড এটাতে ব্যাটারি লাগবে। এটাও 2 পাউন্ডের মতো পড়েছে, এটা আমি একটু পরে আজমিকে দিয়ে লাগাবো। ওয়িং মেশিনটা আসলে এটা 10 পাউন্ড সামথিং এর মতো ছিল, বাট আমি সেলে 7 পাউন্ড সামথিং এ পেয়েছি। তো এই ছিল আজকে আমার শিনের শপিং। সো একটু পরে আমি আমার রামাদান ডেকোরগুলো কোথায় কোথায় লাগাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। কত কিলোতে গেলা বলবা তো না, তাই না? অনেক কমে গেছে না? তো আগে থেকে আমি সিলেক্ট করে রেখেছিলাম যে কোনটা কোথায় আমি রাখবো। তো এই তো এখন আজমিকে দিয়ে আমি ডোরে যে হ্যাং করার রামাদানের ডেকোরটা এনেছি সেটা ওকে দিয়ে লাগিয়ে দিচ্ছি। আর এই তো এইটা বাহির থেকে এরকম দেখা যাচ্ছে। আসলে আমি এটা রমজানের অনেক আগে অর্ডার করেছিলাম, কিন্তু অনেক লেটে এসেছে। আসুন আমি আমরা লাইট নিয়ে আসি। Yeah, this is the light, বাবা। এখন আজমি লাইটস লাগাবে, তো এর জন্য ব্যাটারি সেট করছে। এগুলো হচ্ছে একটু কালারফুল লাইটস, আমি ঈদের জন্য কিছু লাইটস অর্ডার করেছি, সেগুলো আরও পরে আসবে। আসলে এইবার শিনের পার্সেল অনেক লেটে এসেছে অর্ডার করার, কারণ ওরা জানিয়েছে যে এত বেশি ওদের অর্ডার, তো একটু লেট হবে। তো আমার এগুলো সেট করতে অনেকটাই টাইম লেগে গেল। তবে গতকালকে যেহেতু সবাই এসেছিল, ওই দিন যদি আমি সেট করতে পারতাম তাহলে আরও ভালো লাগতো, কিন্তু ওই টাইমে ব্যাটারি আসলে ছিল না। তো গতকালকে আমার এই শিনের পার্সেলটা এসেছে, এখন এই তো এটা লাগিয়ে নিলাম। তো টুকটাক এই রমজানের জন্য আমি ঘরটা এইভাবে সাজিয়েছি, এত সুন্দর লাগছিল। আসলে এখন থেকেই নাভিয়াকে আমি বুঝাতে চাই যে আমাদের ঈদে কি হয়, রমজানে আমরা কিভাবে সেলিব্রেট করি, আমরা কীরকম আনন্দ করি। এখন থেকে যদি এগুলো না বোঝানো হয়, ও আসলে কখনো এগুলো বুঝবে না। নাভিয়াও এগুলো দেখে অনেক এক্সাইটেড ছিল, মানে ও মনে করছিল যে বাসায় মনে হয় কোনো পার্টি হচ্ছে। তো যাই হোক, আসলেই তো রমজান অ্যান্ড ঈদ আমাদের জন্য অনেক বিশাল বড় আয়োজন। তো এই তো এই লাইটসগুলো আমার খুবই ভালো লেগেছে, অ্যান্ড একবার অর্ডার করলে তো এগুলো অনেক দিন ইউজ করাই যায়। এই যে আমি দূর থেকে দেখাই, একদম এই সাইডটা এরকম দেখাচ্ছিল। আমি আমার সিটিং রুমে এগুলো আসলে সব সেট করেছেন। আমার আরও কিছু ঈদের ডেকোর আসবে, যেগুলো আমি ব্যালকনিতে, তারপরে বেডরুমে অ্যান্ড করিডোরেও আস্তে করে সব সাজাবো। তো এই তো আজকে দিনটা এভাবেই গেল। দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজটা ফলো করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।